হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার মমস কিচেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে আবার অনেক দিন বাদে। জানি তোমরা মিস করেছো, তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো নতুন রূপে সেজে চলে এসেছে মমস কিচেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মা এখানে এঁচড় কাটছে। আর দুরকমভাবে এঁচড় কেটেছে, একটা এরকমভাবে আর একটা ওইভাবে। তো তোমাদেরকে রেসিপিগুলো তো অবশ্যই তুমি দেখাবো তো রেসিপি। হ্যাঁ, এই যে এইভাবে কেটেছি। তো দেখো কীভাবে মানে এঁচড়গুলো কেটেছে। তো রেসিপিগুলো আসছে, তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। আমি এঁচড় খেতে কিন্তু খুব ভালোবাসি, আমি কাঁঠাল খাই না, তাই জন্য এঁচড়টা আমার খুব ফেভারিট। আর মা এঁচড় দিয়ে অনেক রকম মানে সব কিছুই করতে পারে, মানে সব কিছুই করে। তো চলো একেবারে রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি। এই পাচ্ছ, মা এখানে ছানা কাটিয়ে নিয়েছে, আর পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দিল। এ কতটা দুধের ছানা কাটিয়েছো? 2.5 কেজি। 2.5 কিলো দুধের ছানা কাটিয়েছে, তোমরা শুনতেই পেলে। কেটে ফ্রিজে রেখেছিলাম না, শক্ত শক্ত মতন কালকে কেটেছি। কালকে কেটেছে, কেটে ফ্রিজে রেখে দিয়েছে আজ। এটা তো তোমরা কি ভাবছো এটা দিয়ে রসগোল্লা হবে? রসগোল্লা হবে এটা দিয়ে? না না, দেখো তোমরা রেসিপিটা দেখতে থাকো যে এটা দিয়ে কি হবে, এটা দিয়ে মা কি রান্না করবে। তো চলো মা আগে কমপ্লিট করে নিই, তারপর আসছি। তো দেখতেই পাচ্ছ যে পুরো ডোটা হয়ে গেছে, আর এখানে নুন মিষ্টি পরিমাণ মতো নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ডোটা, আটার মতন হচ্ছে। একদমই আটা ময়দা, যেরকম ময়দার মতন। তো দেখতে পাচ্ছ এখানে তেল মাখিয়ে নিচ্ছে একটা পিতলের থালায়। এটা কি যে কোনো থালায় হয়? ঘি মাখালে বেশি ভালো হতো। যাই হ্যাঁ, যে কোনো থালাই তো হবে। তো দেখে নাও কি করছে এখানটায়। তো তোমাদের বলেছিলাম মায়ের রান্না খুব দ্রুত আসবে। নতুন এবার রান্নাঘরটা কিন্তু পুরোটাই নতুনভাবে আসছে, তোমরা প্রত্যেকে দেখতে থাকো। পুরো অন্যরকমভাবে, অন্য রূপে, অন্যরকমভাবে সেজে আসছে রান্নাঘরটা। তো তোমাদের বলেছিলাম যে মায়ের রান্না। তো এই দেখো ঢোকার মতন হবে কেটে কেটে। তো চলো মা ততক্ষণ করতে থাক, তারপরে আসছি আবার। তো এখানে পুরোটা হয়ে গেছে, আর এইখানে কিছুটা নিয়ে এরকম ডো করে রাখছে। এটা কি তোমরা কি ভাবছো এটা সন্দেশ হবে? কিন্তু সন্দেশ হবে না, তোমরা দেখতে থাকো। আর দেখতে পুরো সন্দেশের মতন লাগছে। এই দেখো, এইটুকুনি দেখা গেছে। তো এবার দেখো এই মুখটা দেখিয়ে দিলাম, এইদিকে দেখা গেল না, মুখটা দেখিয়ে দিলাম। এই বলে এই নিয়ে এই মুখটা দেখিয়ে দিয়েছি। এই মুখটা একটু বেশি ভালো লাগছে, গোলু গোলু। শরীর খারাপ কি করে হলো? কিন্তু মুখটা তো এখানে বেশি ভালো লাগছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে পরে। এইটা বাদ দিয়ে দিয়েছি শুধু, এটা তো সাংঘাতিক। এই দেখো কতগুলো রেসিপি আসছে ছানা আর এঁচড়ের, তোমরা চোখ রাখো। তো চলো মা করে নি, তারপরে আসছি। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর কালাকার তৈরি হয়ে গেছে, আর এখানে কাজু বরফিও হয়ে গেছে। তোমাদের কিন্তু এগুলো দিয়ে একটা রেসিপি হবে, তো কী রেসিপি হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। আর দেখো কি দারুণ বরফির আকারে কেটে বার হচ্ছে, মানে লেগে যাওয়ার কোনো ভয় নেই। দেখো গাইস পুরোটাই নর্মালি উঠে যাচ্ছে। তেলের থেকে ঘিটা দিলে বেশি স্বাদ হতো। ফট করে তেলটা দিয়ে দিলাম। তো শুনতেই পেয়েছো, ঘি দিয়েও তোমরা করতে পারো, কিন্তু মা ভুলবশত তেল দিয়ে দিয়েছে আর চেঞ্জ করেনি। তেল দিয়েও করতে পারো, যাদের ঘি নেই তারা তেল দিয়ে করো। ভালো লাগে। ও যাদের ঘি ভালো, আমি আবার কেটে বলে দেবো, যাদের ঘি ভালো লাগে না তারা তোমরা তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো একটু একা একা হয়তো হচ্ছে, একদম পারফেক্ট শেপ আসে না, কারণ এটা আমি অতটা ইয়ে করব, আসবে না, করলেই আসবে। তো শুনতেই পেয়েছো যে করলেই আসবে, কিন্তু রান্নার সময় তো সবাই তাড়াতাড়ি করতে চায়, তারা পুরো। তো সেই ইয়েতে তাই জন্য সে আসবে না কেন শুনে। তো এই দেখো এদিকে বরফি, কাজু বরফির মতন যেটা হচ্ছে সেটা উঠে গেছে, হয়ে গেছে। আর এখানে সন্দেশ মানে তোমার কালাকাত হয়ে গেছে। তো চলো এই কালাকাত আর কাজু বরফি দিয়ে কি আসতে চলেছে সেটা দেখতে থাকো। ভেজে নিচ্ছি একটুখানি। তো মা দেখতেই পাচ্ছ এঁচড়টাকে ভেজে নিচ্ছে। আর এটা হলো যে দুধটাকে ছানা করে নিয়েছিলাম, করে এরকম গোল গোল সেট করে এটাকে ভেজে রেখেছি। দিয়ে এবার আজকে নিরামিষ, যেহেতু নিরামিষভাবেই করবো এটা। আজকে আমাদের নিরামিষ, শুক্রবার ওখানে করে দীক্ষিত, তো এই জন্য শুক্রবার আমাদের নিরামিষ হয়। তো মা আজকে ছানা দিয়ে করবে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মা ততক্ষণ ওটা ভেজে নিই, তারপরে আবার আসছি। ভেজে নিলাম লাল লাল করে, ঠিক আছে? জোরেই বলো, আর শুনতে পাবে না, বলো একটু জোরে জোরে বলো। এই যে এঁচড়টা লাল লাল করে ভেজে নিলাম ভালো করে। আমি তো সেদ্ধ করেই নিয়েছি। এই যে ভেজে নিলাম। আর এবার কড়াই তেল দিয়ে দেবো পরিমাণ মতো।
আর এর মধ্যে দেব সাদা জিরে গোটা, ঠিক আছে, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে মশলা তৈরি করে নিয়েছি আমি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি স্বাদ মতো, লবণ, হলুদ, আর টমেটো দা কুচিয়ে দেবো, টমেটোটা দেবো, ফোড়নটা একটু লাল হোক, আলুটা দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দেবো একটু। আলুটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা একটু দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, ঠিক আছে, তাহলে কি টমেটোটা মধ্যে ইয়ে হবে। লবণটা দিয়ে দিলাম, এই যে আদা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে একটু জল দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি, নুনটা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করে। আর কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য। একটু কষে নি, একটু কষে নি, কষে নি, তারপর আবার দেখাচ্ছি। মশলাটা একটু তেলটা ছেড়ে দিলেই হয়ে যাবে। ওটা মায়ের জলের ইয়েটা রান্না করে আর টুকটুক করে জল খায় ভরে ভরে, তো দেখতেই পাচ্ছ এখানে সরো নাড়িও না, তো একটু কষে নিলে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। এই যে মশলা কষানো হয়ে গেছে, একবার দেখিয়ে দিই কালারটা, তো কালারটা দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে এখান থেকেই নিয়ে এক গাল ভাত খেয়ে নিস। তো এই এবার এই ভাজা ভেজে রেখেছিলাম যে এঁচোড়টা, সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম, একটু নাড়াচাড়া করে। এই যে একটু গরম জল, আমি উষ্ণ গরম জল করে এঁচোড়টার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে উষ্ণ গরম জল করে রেখে দিয়েছি, সেটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো। আলু ভেজে নিয়েছি, এঁচোড় ভেজে নিয়েছি, জলটা বেশি দিতে হবে না, যাই হোক একটু জাল তো হবে, কমানো রয়েছে আজ, পুরো জলটা দিয়ে দিলাম। তো জলটা তোমরা উষুম গরম করেই দেবে, টেস্ট হবে তাহলে ভালো। পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, ঠিক আছে। এবার কাঁচা পাকা লঙ্কা, ঝাল তো আমি অল্প দিয়েছি, ওই জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, বেশিই দেবো, কেন বাবা আমি একটু ঝাল ঝাল খাই। আজকে তো আবার পিসিকেও দেবা বলবা। হতে থাকে এটা, কিন্তু বড়াটা এখন দেবো না, নামানোর আগ দিয়ে যখন হয়ে যাবে, ঘি গরম মশলা সব দেবো, তখন নামানোর আগে বড়াটা দেবো। এখন আর কোনো কাজ নেই, তো চলে গেলাম আমি। এটা ফুটতে থাক। তো গাইস, মা রান্না করতে করতে হাঁপাচ্ছে না, আমি ভিডিও করতে করতে হাঁপিয়ে গেলাম। তো চলো চলে যাই। তো দেখো আমারই বিরক্ত লেগে যাচ্ছে, তাহলে মানুষকে গরমের সময় কি করে বিরক্ত করা যায়। তবে কালারটা সেই এসেছে, এই যে হয়ে এসছে। এইবার আর একটু বাকি আছে, একবার ফুটে উঠবে। তো এই বড়াগুলো, ছানার এই ইয়েগুলো করে রেখেছিলাম বড়াগুলো, সেগুলো এবার দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রেখে রাখলাম, একটু কেড়ে নেবে তো, সেই গন্ধ বেরোচ্ছে। তো দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে, তোমাদের একবার দেখিয়ে দিই সামনে থেকে। আর একটু ঘি দেখেই লোভ লেগে যাচ্ছে। একটু ঘি দিয়ে দেবে। এবার ফুটবে, ফুটবে, হ্যাঁ ফুটবে না, আমি নিভিয়ে দেবো। যে ভাজা মশলাটা দিয়ে দেবো। এটা কি গরম মশলা না ভাজা? আমি হাতে বানিয়ে রেখেছি, জিরে, ধনে, গরম মশলা সব মিলিয়ে। তো এটা মায়ের সিক্রেট, এটা মায়ের মশলা যেটা বানিয়ে রেখেছে, দিয়ে এবার নামিয়ে নেবে। ও দেখেই তো লোভ লাগছে। যাই হোক, তোমাদের রিভিউ দেবো তখন বুঝতেই পারবে। আর তার সাথে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখো মা, এটা দেখো। একসাথে কেন করবি?
এখন আমি খেয়ে নেবো এঁচড় দিয়ে ছানার বড়া যে তৈরি করেছিল সেই যে সেটা খেয়ে তোমাদের রিভিউটা জানাচ্ছি। তো দেখো আমি মেখে নিয়েছি। দারুণ হয়েছে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। নতুন ধরনের চিংড়ি মাছ দিয়ে এঁচড় তো সবাই খেয়েছো, অনেকে এমনি এঁচড়ও খাও, তো এটাও একবার খেয়ে দেখো, দারুণ লাগবে, একটু অন্যরকম নতুন। তো চলো এখানেই শেষ করছি, নেক্সট আবার তোমাদের জন্য চলে আসবে ব্লগ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, এখনকার মতন নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব।